الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد العلي مولانا محمد একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে লাল একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরের সামাল একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরের সামাল একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে লাল সঙ্গে সজন করবে না হারিয়ে যাবে প্রিয় আদরের ধন প্রিয় মা বাবা আমার একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল একদিন তোমারি নাম
وعلى آل سيدنا দেখা দাও রাসূলুল্লাহ কাদের আশিক তোমার দেখা দাও রাসূলুল্লাহ কাদের আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কাদের আশিক তোমার ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাতামাবি পেলে সোমা বলি ওই মদিনার পথের ধুলি মাতামাবি পেলে সোমা বলি ফিরে পেতো এ নয়নে নূরের আধার ডেকে নাও রওজা তোমায় রাসূলুল্লাহ কাদের আশিক তোমায় দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من جرى قبري وجرت له شفاعة وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম মুহতারাম সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি কলিমা প্রেমিক ইসলাম প্রেমিক স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা বাচ্চারা ধার্মিকা আবেদা সোয়ালিহা আমার চাচি আম্মা জান ও বুবু জানেরা ও মাদ্রাসা তলবুল ইলম ছাত্র বলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাকে সুন্দর একটি মাস শাবানুল মুকাররমের শুভ করে আমাদেরকে সুন্দর একটি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন, আতা করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলে একবার উচ্চ আওয়াজে প্রশংসনীয় ভাষায় সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তার বড় বড় জানাই সরকারে দু আলম আহমদে মুস্তফা শামসুদ দুগা বদরুদ দুজা নূরে রিসালাত
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য অসংখ্য লাখ লাখ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বে একটি আয়াত পাঠ করেছি কোরআনুল কারীম থেকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ায় বাঁচতে বলে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ বুঝতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমাদের সকলকে, যে একটা পাখি পশু থেকে চালু করে একটা পিঁপড়েরও জাহান কবজ আজরাইল আলাইহিস সালাম করবে, মানে মৃত্যুর স্বাদ তাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে পরিপাটি করে দুনিয়ার মাঝে পাঠিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত ভালোবেসে, এত মহব্বত করে, এত আদর করে আমাদেরকে বানালো। বানানোর পরে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করলো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি এবং মানুষ জাতিকে দুনিয়ার মাঝে পাঠিয়েছি শুধু আমার উপাসনা করার জন্য। তাদেরকে জিন জাতি এবং মানুষ জাতিকে পাঠিয়েছে আমার উপাসনা করার জন্য। কার উপাসনা? আল্লাহর উপাসনা করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে যেখানে যেটা দেওয়ার কথা হাত, দেওয়ার কথা হাত দিয়েছেন, সব দিয়ে দুনিয়ার মাঝে আমাদেরকে পাঠিয়ে সুন্দর একটি রূপ দিয়ে, যৌবন দিয়ে আমাদের কাছে, আমাদের দুনিয়ার মাঝে পাঠিয়েছে। আল্লাহর কিছু আশা, কিছু আকাঙ্ক্ষা, কিছু আরজি আছে, বলে তোমরা আমার জমিনে তোমরা থাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন রুজি রুটির মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি হলো? রুজি রুটির মালিক। তিনি আমাদের রুজি দেন, তিনি আমাদেরকে সব কিছু দেন। দেওয়ার পরে আমরা সে আল্লাহর সঙ্গে নেমখারামি করি। 5 ওয়াক্ত মসজিদে আযান হয়, আমরা এক ওয়াক্তও যাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলী ইমরান কোরআনুল কারীমের 3য় নম্বর সূরা পারা নম্বর 3, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে রাজত্ব দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে রাজত্ব কেড়ে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব তাহলে ফেরাউনকেও দিয়েছিল, নমরুদকেও দিয়েছিল, হামানকেও দিয়েছিল, আবু জাহেলকেও দিয়েছিল। আমার আল্লাহ আবার রাজত্বটা কেড়ে নিয়েছিল। কেড়ে নেয়নি, আল্লাহ ঠিক কেড়ে নিয়েছিল। একজন বাদশা ছিল, নাম তার সাদ্দাত, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। এর পূর্বে আমি একটা ঘটনা বলি, আল বিদা আন নিহা কিতাবের ভিতরে আছে। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো এক সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, এ আখি জিবরাইল, তোমার কি কোনো একটি জাহান কবজ করার জন্য তোমার কি একটু কষ্ট লেগেছিল? ও আমার বাজনেরা, রওজানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করেছিল, আজরাইল, ও আজরাইল, ও আমার মালায়েকা ফেরেশতা আজরাইল, তোমার কোনো জাহান কবজ করতে কি তোমার কষ্ট লেগেছিল? ও নওজওয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আজরাইল আলাইহিস সালাম বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ আমার লাইফে, আমার জিন্দেগিতে আমি আজরাইল আমার দুটি জাহান কবজ করতে খুব বড় কষ্ট লেগেছিল, খুব বড় মায়া লেগেছিল, খুব বড় কষ্ট লেগেছিল। ও নওজওয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আজরাইল বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ একবার সমুদ্রের ভিতরে একটি সাইক্লোন হয়েছিল, সমুদ্রের ভিতরে একটি জাহাজ নিয়ে যাচ্ছিল। এমন সময় আপনি ঝড় দিয়েছিলেন, সাইক্লোন দিয়েছিলেন। সাইক্লোন দেওয়ার পরে জাহাজটা ডুবে গিয়েছিল। জাহাজটা ডুবে যাওয়ার পরে ওই জাহাজের ভিতরে একজন প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা, একজন প্রেগনেন্ট মহিলা, একজন গর্ভবতী মহিলা ছিল। ওর
পেটে ছিল বাচ্চা, সে একটা পাটা দেখেছিল। পাটা দেখার পরে সেদিনে পাটার উপরে ওঠার পরে ওই সময় সে সন্তানটা প্রসাব করেছিল। ও বাবা ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, ওই সময় আজরাইলকে বলেছিল, আপনি আমাকে বলেছিলেন আল্লাহ, এ আজরাইল, এ মালাইকা ফেরেশতা আজরাইল, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। ওই সমুদ্রের ভিতরে আমি সাইক্লোন দিলাম, ওই সমুদ্রের ভিতরে আমি সাইক্লোন দেওয়ার পরে ওই জাহাজটা ডুবে গেল। যাওয়ার পরে ওই যে মহিলাটা, ওই প্রেগনেন্ট মহিলাটা, যে সমুদ্রের উপরে পাটার উপরে সন্তান প্রসব করেছে, তুমি ওই মায়ের জাহাজটা তুমি কবজ করে আমার কাছে নিয়ে এসো। জাহাজটা কবজ করে আমার দরবারে তুমি নিয়ে আসো। ওই সময় বলেছিল, আল্লাহ, আমার ওই জাহাজটা কবজ করতে খুব আমার বড় মায়া লেগেছিল, খুব কষ্ট লেগেছিল। ওই যে জাহাজটা কবজ করতে কষ্ট লেগেছিল, বলে আর কোন জাহাজ কবজ করতে কষ্ট লেগেছিল। আজরাইল আলাইহিস সালাম বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বাদশা ছিল। কি ছিল? বাদশা। নাম কি? সাদ্দাত। একজন প্রভাবশালী বাদশা, শক্তিধর বাদশা, নাম তার কি? সাদ্দাত। সাদ্দাত লোকের কাছে বলে বলে বেড়াতো যে নবী হুদ আলাইহিস সালাম যে জান্নাতের কথা বলছে, জান্নাত জাহান্নামের কথা বলছে, ওটা মরণের পরে করে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, সাদ্দাত বলছে যে জান্নাতটা তোদের কাছে নবী হুদ আলাইহিস সালাম বলছে, ওটা তো মরণের পরে করে। তারপরে মরণের পরে, আর আমি সাদ্দাত দুনিয়ায় জান্নাত করব। তো সাদ্দাত জান্নাত তৈরি করলো, কি করলো? জান্নাত। যথারীতি জান্নাতটাও তৈরি করার পরে সাদ্দাত জান্নাতের উদ্দেশ্যে গেল। যাওয়ার সাথে সাথে সাদ্দাত তখন জান্নাতের উদ্দেশ্যে ঘোড়ার উপরে সওয়ারি হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বাবা ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ আজরাইল, এ মালাকুল মাউত, এ জিবরিল আলাইহিস সালাম, চলে যাও চলে যাও। ওই যে সাদ্দাত নবী হুদ আলাইহিস সালামের জামানায় একজন প্রভাবশালী বাদশা, একজন শক্তিধর বাদশা, তার সাদ্দাত ও আমার বিরুদ্ধে আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে চ্যালেঞ্জ করে সে জান্নাত করেছে। ওই জান্নাতে যেতে চলে যাও। জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরওয়াজার কাছে যাবে, সাদ্দাত যাবে, সাদ্দাতের কাছে চলে যাবে তুমি। সাদ্দাতের কাছে যাওয়ার সাথে সাথে সাদ্দাত যখন একটা পা তার উপরে রাখবে, একটা জমিনে রাখবে, ওই সময় তুমি ওর জাহাজটা কবজ করে নিবে। ও ভাইয়া, আমার বাজার লোকেরা, ও রাসূলুল্লাহ সাদ্দাতের সময় সাদ্দাত চলে গেল জান্নাতের উদ্দেশ্যে, সাদ্দাত চলে গেল। এমন সময় একটা পা উড়ার পরে একটা পা ছাড়িয়ে মালাকুল মাউতের খবর হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, চলে যাও চলে যাও। সাদ্দাতের আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসো। আমার দরবারে তুমি নিয়ে আসো। তাহলে আল্লাহর সঙ্গে যদি কেউ তাআক্কুল করে, আল্লাহর উপর যদি কেউ চ্যালেঞ্জ করে, তার পরিণতি খারাপ হবে। চ্যালেঞ্জ করেছিল নমরুদ
ফেরাউনের একটি বলে একটা ঘটনা বলি। ফেরাউন কন্যা করতো আল্লাহ তাআলা ইচ্ছা যেত। ফাকাল আনা রাব্বুকুল আলা, আমি বড় খোদা। আমি কি চেষ্টা করি সাউন্ড করিও। তো যে কথা বলছিলাম, ফেরাউন বলতো আনা রাব্বুকুল আলা, আমি বড় খোদা। নবী মুসা বলেন রব্বুল আলামিন আল্লাহ, এই ফিরাউন আমার এত জ্বালা, এত যন্ত্রণা দেয়, এত কষ্ট দেয়, তারপরে আপনি ওকে কিছু করতে পারেন না, ওকে ধ্বংস করতে পারেন না। ওর কি করে ধ্বংস করবো? দুটো আঙুল খুব না, তা পাবো কি? ওর একটা মা আছে, বয়স্ক মা, বৃদ্ধ মা, ও রাত্রির বেলা খাটাখাটনি করার পরে, সব কিছু করার পরে ওই মায়ের খেদমত করে। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জাহান্নাম কবজ করতে পারি না। আরেকটা বিষয়, সারাদিন যা করে, রাতের বেলা ঘুমায় এসে আমার কাছে এসে বলে, আল্লাহ আপনি তো আল্লাহ বলে একজন আছেন, আপনাকে আমি মানি।